স্ক্যান্ডিনেভিয়ার দেশ নরওয়ে, যাদের ফুটবল ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে ভাইকিংদের দাপট। আলফি হাল্যান্ড একসময়ে ম্যানচেস্টার সিটির হয়েও খেলেছিলেন, কিন্তু প্রিমিয়ার লিগে তার পাটা ভেঙে গিয়েছিল একটা ট্যাকেলের পর একটা দুর্ঘটনার মাধ্যমে। তবে ওই আলফি হাল্যান্ড যখন রিটায়ারমেন্টে যান, হয়তো পণ করেছিলেন তার রক্তেই বয়ে যাবে আরও একজনের উপর, যিনি বিশ্ব ফুটবলকে রাঙিয়ে তুলবেন গোলের বন্যায়। তারই ছেলে আর্লিং হল্যান্ড। ছোটবেলা থেকেই ম্যানচেস্টার সিটির সমর্থক ছিলেন তিনি। বাবাকে দেখেছেন, বাবার বিপর্যয় দেখেছেন, তার আনন্দ দেখেছেন, এবং তখনই বোধহয় সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্ব কাঁপানো একজন স্ট্রাইকার হওয়ার। আর্লিং হল্যান্ড একেবারেই কৈশোর বয়স থেকেই দুর্দান্ত গোল দিয়ে এবং গোলের স্পৃহা দেখিয়ে সবার মন জয় করছিলেন, সেটা তার সতীর্থ, তার কোচ কিংবা তার টিম ম্যানেজমেন্টের। এবং খুব বেশি সময় লাগেনি, নরওয়ের জাতীয় দলেও তার অভিষেক হয়ে যায় এবং বিশ্বের বড় বড় ইউরোপিয়ান ক্লাব তাকে পাওয়ার জন্য হিড়িক দিয়ে বসে। আর্লিং হল্যান্ড যখন 20 বছরে পৌঁছননি, ঠিক সেই সময়টায় জার্মান বুন্দেসলিগায় খেলা শুরু করেছিলেন এবং তার আগে খেলেছিলেন নরওয়ের লিগেও। জার্মান বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে 1-2 মৌসুমের মধ্যেই তিনি সেরা স্ট্রাইকারদের তালিকার ভেতরে ঢুকে যাওয়া শুরু করেন। তার বা পায়ের জোরালো শট, তার উচ্চতা, তার হেডারের দক্ষতা, সব কিছু মিলে আর্লিং হল্যান্ড হয়ে ওঠেন অনন্য একজন স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটি, যারা অনেক টাকা ঢেলে তাদের দলটা সাজাচ্ছিল বিশ্বজয় করার জন্য, তাদের চোখ পড়ে যায় এই আর্লিং হল্যান্ডের দিকে এবং তারপর আর্লিং হল্যান্ডকে তারা দলে ভেরাতে কোনো রকম কার্পণ্য করেননি। ইংলিশ প্রিমিয়ার লিগ যেখানে গোল করাই এত কঠিন, সেই জায়গাতে এসেও আর্লিং হল্যান্ড তিনি তার মতো করেই গোল দেওয়া শুরু করেছেন এবং 3 বছর আগে তার অভিষেক হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রত্যেক মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েই তিনি মৌসুমটা শেষ করেছেন। আর্লিং হল্যান্ডের তখনও জন্ম হয়নি যখন নরওয়ে শেষ বিশ্বকাপ খেলেছিল 1998 সালে। তবে আর্লিং হল্যান্ড 25 বছর বয়সে এসে নরওয়েকে প্রথমবারের মতো আবারও বিশ্বকাপের মঞ্চে নিয়ে এসেছেন এবং প্রথম 2 ম্যাচ থেকে আর্লিং হল্যান্ড 4টা গোল তুলে নিয়ে প্রমাণ করেছেন নরওয়ে দলটা ছোট হলেও ভাইকিংদের রক্ত বয়ে চলেছে তাদের মধ্যে। সেই ভাইকিং রো, সেই সেলিব্রেশনটা করে তারা কিন্তু এবারের বিশ্বকাপটা রাঙিয়ে তুলতে চায় ডার্ক হর্স হিসেবে, এবং এই দলটার নেতৃত্বে আর কেউ নন, রয়েছেন সেই প্রলিফিক স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। প্রথম ম্যাচটাতেই যান না, সেই ম্যাচটাতেও 2টো গোল পেয়ে গিয়েছিলেন আর্লিং হল্যান্ড, প্রতিপক্ষ ছিল ইরাক। তবে পরবর্তী যে ম্যাচ সেনেগালের বিরুদ্ধে, সেখানেও যে হল্যান্ড 2টো গোল দেবেন সেটা কি কেউ ভাবতে পেরেছিলেন? 2 পায়ের 2 গোল, বা পায়ে একটা, ডান পায়ে একটা, ক্লিনিক্যাল ফিনিশিং, সব কিছু মিলিয়ে আর্লিং হল্যান্ড এখনই বিশ্বকাপের গ্রুপ পর্বেই নজর কাটছেন সবার, এবং নরওয়েকে তিনি নিয়ে গেছেন নকআউট পর্বেও 1 ম্যাচ হাতে রেখে। আর্লিং হল্যান্ড এবং নরওয়ে এবারে বিশ্বকাপে কত দূর যায়, সেটাই হয়তো এবারের বিশ্বকাপের বড় একটা গল্প হতে পারে।